বিয়ের পরে একটা মেয়ের যদি স্বামী ভালো না হয়, ওই স্বামী যদি ওই মেয়ের মানসিক শান্তির কারণই না হয়, তাহলে দেখবেন ওই মেয়েটা সংসার হবে, সংসার করবে ঠিকই, তবে ওই সংসারে থাকবে জিন্দা লাশ হয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। মাঝে মাঝে মনে হয় কি অদ্ভুত এই পৃথিবী, কেন বা জন্ম নিয়েছি, আবার বিয়ে হলো, কারো ঘরে আসলাম। মাঝে মাঝে তো নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। আমি এটা বিশ্বাস করি সংসারে সুখ থাকবে, দুঃখ থাকবে, তবে সবসময় যে দুঃখ থাকবে নিজেরই সবকিছু মেনে নিতে হবে, এটা আবার কেমন সংসার? তাহলে দেখবেন আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যে পরিবারের মেয়েগুলো বিয়ে হয়ে গেছে অন্য পরিবারে, সমাজের কথায় নিজের ফ্যামিলির মান সম্মানের ভয় করে স্বামীর সংসারে অনেক কিছু সহ্য করেও সংসার করতেছে। মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত, তাই না? আসলেই বিয়ের পরে মেয়েদের স্বামী ভালো হলে তার বন্ধুর প্রয়োজন হয় না, তার আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, আজকে তো ছুটির দিন, অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল। ঘুম থেকে উঠে আমার রুমের সবকিছু আমি গুছিয়ে নিলাম, এরপরে ড্রয়িং রুমে এসেছিলাম, আর এর মধ্যে আমরা সকালের নাস্তাও করেছিলাম। ঢাকায় আসার পরে আমাদের রুমের এসি লাগানো হয় নাই, আর বেশ কয়েকদিন ধরে এত বেশি গরম পড়ছে, দুপুরের দিকে আসলে রুমে থাকাই যায় না, মানে দুপুর 12টার থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। আর এর জন্য ভাবছিলাম যে আজকে একটু এসিটা লাগিয়ে নিব, কিন্তু এই যে এসি লাগাইতে এসে যে লোকগুলো আসলে লাগাতে এসেছিল তারা শুনেছিল সার্ভিসিং করাবো, এদিকে লাগাবো এসি, এর জন্য কিন্তু আর সময় হয় নাই, এর জন্য আমরাও আর আজকে লাগাই নাই, কালকে লাগাবো হয়তো। মানি প্ল্যান্টের এই যে পটটা দেখাইলাম, এটা কিন্তু অনেকে বলেছিলেন কিভাবে বানিয়েছি আমি, তো আজকে কিন্তু আমি কিভাবে বানিয়েছিলাম এটা কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতেই। আর এর আগেই ভাবছিলাম যে আমি ঘরের যে মোছামুছির কাজগুলো এগুলো একটু সেরে নেই। দেখা যায় ছুটির দিনে কিন্তু বেলাটা খুবই তাড়াতাড়ি চলে যায়, এই বেলাটা মানে সকাল থেকে দুপুরের বেলাটা, যেহেতু 12টার মধ্যে আজান দিয়ে দেয়, আর ছুটির দিনে সবাই বাসায় থাকে, একটু ঘরটর পরিষ্কার করা হয়, রান্না করা হয়। আর যেহেতু আপনাদের সাথে ওটা শেয়ার করবো, এর জন্য আমি ঘরের সব কাজ ছেড়ে নিলাম। সকাল সকাল দেখা যাবে ছুটির দিনে ঘরের সব কাজ করলে, ঘরটা সুন্দর পরিপাটি থাকলে অন্য কাজেও কিন্তু খুব সহজে মনোযোগ দেওয়া যায়। আর এর মধ্যে আপনাদের ভাইয়া বাজারও এনেছিল, তো মাংসটা উঠিয়ে এসে আমি এই যে বানাতে চলে আসলাম। তো যে কোনো কৌটা দিয়ে কিন্তু বানানো যাবে, মানে পুরাতন যে কৌটাগুলো থাকে, কাচেরও নিতে পারেন, প্লাস্টিকেরও নিতে পারেন। অনেকদিন আগে, 1 বছর আগে এমিলি আমাকে এই যে হেয়ার প্যাকটা দিয়েছিল, তো এই প্যাকের হচ্ছে ইটাই কৌটাটাই ছিল আমার রান্নাঘরে, আমি সেখান থেকে নিয়ে এসে দেখেন আমার কাজে লাগাচ্ছি। যাই হোক, আমি সুন্দর করে কৌটার চারিপাশে আঠা লাগিয়ে দিলাম। এরপরে পাটের যে সুতাগুলো থাকে, ও আচ্ছা এগুলো সুতা না, দড়ি, আর এটাই মনে হয় চেকন দড়ি, আরো ছিল চেকন দড়ি, কিন্তু ওটা ভাল লাগছিল না। আমি কৌটার গায়ে আঠা লাগিয়ে পুরো কিন্তু দড়িগুলো পেঁচিয়ে নিয়েছি। আর দেখেন ফাইনাল লুক কত বেশি সুন্দর লাগছে, তাই না? এটা কিন্তু আমি আগে বানিয়েছিলাম, আর এটা হচ্ছে এখন বানালাম। মিরপুর 2-এ এগুলা কিনতে গেলে দেখা যাবে যে 200-250 টাকা নিবে, কিন্তু সর্বনিম্ন 150 টাকা তো নিবেই। আর আমি কিন্তু মাত্র 20 টাকা খরচ করে দেখেন দুইটা জিনিস বানিয়েছি। তো ভালো লাগলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন। এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, যে কোনো ইনডোরের গাছ রাখলে কিন্তু ভালো লাগে পানিতে। তো যাই হোক, যেহেতু ছুটির দিন রান্না করতে হবে, আপনাদের ভাইয়াও বাজার করে নিয়ে এসেছে, তো প্রথমে আমি হাতে মেখে মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আজকে যেহেতু ঘরের টুকটাকি কাজ করা হয়েছে, আর শরীরটাও ভালো না, মনটাও ভালো না, তো ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করব না, গরুর মাংস রান্না করব। আর গতকাল রাতে আপনাদের ভাইয়া বগুড়া থেকে, মানে বগুড়ায় গিয়েছিল, বগুড়া থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল এশিয়ার, তার সাথে বগুড়ার বিখ্যাত দই, এশিয়ার দই। অনেক দিন পরে কিন্তু দই মিষ্টি খেলাম, মানে বগুড়ার। আগে যখন বগুড়াতে থাকতাম তখন তো দেখা যায় তো প্রতি শুক্রবারে কিন্তু দই মিষ্টি খাইতাম। যাই হোক, অনেক দিন পরে বগুড়ার দই খেলাম, ভালোই লাগলো। ঢাকার দই কিন্তু তেমন মজাই লাগে না, আমাদের উত্তরবঙ্গের মধ্যে মনে হয় যে বগুড়ার দই, তারপর সিরাজগঞ্জের দই, এই দুইটা দই ভালো, দই মিষ্টি। আর অন্য জায়গার তেমন আমার পছন্দই হয় না। আমার বিয়ে হয়েছিল বগুড়াতে, আমার বাচ্চা হয়েছে বগুড়াতে, সংসার শুরু করেছিলাম বগুড়াতে। বগুড়ার প্রতি একটু মায়াই আছে, একটা জায়গা থেকে চলে আসলে সেই জায়গায় আসলে সহজে যাওয়া হয় না। যাই হোক, অনেক বেশি মনে পড়ে। বিকেলের দিকে আমি একটু দই খেয়ে নিলাম, আর এদিকে আমার বাচ্চাকে একটু টিফিন কেক বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।